হতে চাই। কি আপনারা একমত? এটাই হাত তোলেন, দুই হাত, ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা দূরে আছেন, সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে আমাদের মঈন, আমাদের ঢাকা থেকে আগত কৃষক দলের কেন্দ্রীয় নেতা এবং নমিনেশন পদপ্রার্থী ছিলেন জনাব হাফেজ মঈনুদ্দিন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, কুমারখালী এবং খোকসার এবং এই এলাকা টাঙ্গিপাড়া সহ সমাজপুর ইউনিয়ন সহ গোপগ্রাম ইউনিয়ন সহ এই 4 ইউনিয়নে বড়ইচড়া ও বড়ইচড়া সেন্টারের নাম বড়ইচড়া। তো বড়ইচড়া সেন্টারে খালি বড়ই খাবো না, আমরা ধানের শীষে ভোট চাই এই সেন্টারে। আপনারা একমত না? আর একটা জিনিস বলেছে আমাদের, কে বললো যেন, চেয়ারম্যান সাহেব বলেছে, আমাদের মঈন সাহেব বলেছে, একটা দল ষড়যন্ত্রে লিপ্ত। They are trying to destroy the election. বুঝছেন না? ভোট 2 দিন পরে গুনে ফল দেওয়া হবে, বিভিন্ন রকম কথা বলে বেড়াচ্ছে। বিশেষ করে মা বোনদের কাছে যে একটা ছোট্ট কোরআন হতে পারে, কি হতে পারে আমি জানি না ঠিক, একটা কাপড় চোপড়ে জড়ায় মা বোনের গায়ে শোয়াচ্ছে, বলে এটা শুয়ে শপথ করো অমুক মার্কায় ভোট দিবা, দাড়ি পাল্লায়। তার মহিলা জিজ্ঞেস করেছে কি জন্য ভোট দিতে হবে, তাহলে আপনাদের বেহেশতে পাঠাই দেবো, জান্নাতে পাঠাই দেবো। স্বয়ং নবী বলেছেন, আল্লাহ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এক সাহাবা জিজ্ঞেস করেছে, হে নবী আপনি কি বেহেশতে যাবেন? মাইনরলি শুনেন আমার কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, মা বোনেরাও শুনেন। হে নবী আপনি কি বেহেশতে যাবেন? নবী বলেছেন, দিস ইজ নট মাই লুক আউট, দিস ইজ অলমাইটি আল্লাহ। এক কথা আল্লাহ জানেন কে বেহেশতে যাবে, কে নরকে যাবে, কে দোজখে যাবে। তাহলে এই সমস্ত কাঠমৌলবীরা কারা বলেন? এই সমস্ত ফকরা মৌলবীরা কারা? এরা যে বেহেশতে পাঠাচ্ছে, মানুষকে বেহেশতে দিতে পারে? হুজুর বলেন তো আপনি, মানুষের ক্ষমতা, আপনার ক্ষমতা আছে? আপনি তো হুজুর, হ্যাঁ হাজি মানুষ, আমরাও হাজি, অনেক আগে জোরানো। কিন্তু ঘটনা হলো সেটা বড় কথা না, বড় কথা হলো আল্লাহর সাথে প্রতারণা করা হচ্ছে, নবীর সাথে প্রতারণা করা হচ্ছে, ইসলামের সাথে প্রতারণা করা হচ্ছে, ধর্মের সাথে প্রতারণা করা হচ্ছে, সমগ্র জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাহলে তাদের কি হয়? প্রথম সাজা হলো 12 তারিখে আপনারা সকাল 7টার মধ্যে মা বোনদের নিয়ে, যুবক যুবতীদের নিয়ে, বয়স্কদের যারা আছেন ভোটার, 10 ভোটার, তাদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করাবেন। তাহলে হবে কি, তাদের মুখে ওই ঝামা দিয়ে চুন ঘষা হয়ে যাবে, তারা বুঝতে পারবে যে কি অপরাধ করেছে। তারপরে তাদের আমি ডক্টর শফিউর রহমান কি বলেছে জানেন? 50 লক্ষ মা বোন গার্মেন্টসে চাকরি করে, আমাদের মা বোনরাও চাকরি করে, আমার বউ তো চাকরি করতো, অধ্যাপিকা ছিল। তো এই 50 লক্ষ মা বোন আমাদের যারা চাকরি করেন, তারা কি পতিতা বেশ্যা নাকি? তারা, এই জামাতের আমির বলেছে তারা সব বেশ্যা। সেই জন্য তারা ভোটের জন্য আসবে, 2-1 জায়গায় দুষ্টামি করতেছে, আমরা এর সাজা দেব ইনশাআল্লাহ। তাদেরকে বেশ্যা বলছে, চিন্তা করেন আপনি। জামাতের তো বহুত সেদিন মহিলা সম্মেলন করলো ঢাকায়, একটা সমাবেশ, সেখানে শিবিরের ছেলেপেলেরা 2 নম্বর বোরকা পরে বেশি লোক দেখা, মহিলা দেখানোর জন্য ওখানে গেছিল। ভাগ্যিস আমাদের সেনাবাহিনী টের পাইছে, টের পায়ে ওখান থেকে ধরে আচ্ছা রকম একাদশী কাপড় খুলে উঠতেছে, বুঝতে পারছেন? এই পাশা টাসা ঠ্যাং ম্যাং আর রাগে না, পিঠায় ঠিক করে দিচ্ছে, ধরে অ্যারেস্ট করেছে। তা আপনারাও যদি 1.5 কোটি বোরকা তৈরি হয়েছে বাংলাদেশে, জাল বোরকা, শুনে রাখেন মা বোনরা,
সবাই 1.5 কোটির উপরে ভোট তৈরি করেছে, কি বোরকা। কি জন্যে? এতদিন তো তৈরি করেনি। এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, হাসিনা ক্ষমতায় থাকলো, ওই বোরকার তো দরকার হয়নি। এখন বোরকা তৈরি হচ্ছে কেন, দরকার হচ্ছে কেন? ওরা বুঝে ফেলেছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, ধানের শীষ ক্ষমতায় যাচ্ছে। এই জন্য সেটা ঠেকানোর জন্য কারো কারো ডাইরেকশনে, বিশেষ করে ইন্ডিয়ার আরো আছেন, আমি এত নাম বলবো না, তারা ভোটকে ধ্বংস করার জন্য, ডিস্ট্রয় করার জন্য চেষ্টা করছে। ওই বোরকা পরে যে সকালে দেখবেন তারা ওই ভোট কেন্দ্রে যে জাল ভোট দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আপনাদের বলছি, আপনারা 7টার ভিতরে, 7:30 থেকে ভোট, ভোটের দিন নাস্তা করবেন পরে, একদিন একটু 1 ঘন্টা পরে নাস্তা করলে কোনো অসুবিধা নেই। আমার ভাইরাও করবেন, বোনরা করবেন, মারা করবেন, যুবকরা করবেন। ভোরে চলে যাবে ভোট কেন্দ্রে, যে আপনাদের দায়িত্ব ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করাবে। তাহলে ওরা যায় আর জাল ভোট করতে পারবে না। তাহলে দেখবেন জয়যুক্ত হলে এটা আমার জয়যুক্ত না, এটা শহীদ জিয়ার জয়যুক্ত হচ্ছে, এটা বেগম খালেদা জিয়ার জয়যুক্ত হচ্ছে, এটা তারুণ্যের প্রতীক তারেক রহমানের জয়যুক্ত হচ্ছে। বাংলাদেশের আপামর জনসাধারণের, কৃষক, শ্রমিক, তাঁতি, মেহনতি মানুষ, ছাত্র, যুবক সবার জয়যুক্ত হচ্ছে। কামার, কুমার, ভটভটিওয়ালা, রিক্সাওয়ালা, মোষগাড়িওয়ালা, ঘোড়াগাড়িওয়ালা সবাই জয়যুক্ত হচ্ছে। যুক্ত হলে আমরা, আমাদের তারেক রহমান সাহেব, উনি তো প্রধানমন্ত্রী হবেন, নো ডাউট। কি ঠিক না? আপনারা চান না? আবার একটু দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মা বোনরা, তারেক রহমান 2 বছর আগে ঘোষণা করেছেন প্রত্যেক ফ্যামিলিকে একটা করে কার্ড দেবেন। সেই কার্ডের মাধ্যমে আপনারা সরকারি কোষাগার থেকে সাহায্য পাবেন। সেই সাহায্যটা এই জন্য দেওয়া হবে, বিশেষ করে বাড়ির সেই ফ্যামিলির মহিলা মেম্বার যিনি আছেন, হেড, তার নামে কিন্তু কার্ড ইস্যু হবে। কারণ পুরুষ তো চাকরি বাকরি বা অন্য কিছু, কৃষি কাজ, তাঁতের কাজ, বিভিন্ন কিছু করছেন, মহিলারা তো করছে না, তাদের কাছে কোনো টাকা পয়সা নেই। সেই জন্য কিছু টাকা তাদের হাতে যাবে, তারা সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তাদেরকে সাহায্য করতে পারবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। ঠিক না? এটা ভালো দিক না, নিদর্শন না, বলেন না? কৃষকদেরকে কার্ড দেবেন সার বীজ কেনার জন্য, সার বীজ যাতে পায় কৃষকরা, তাঁতিদেরকে কার্ড দেবেন যাতে কম দামে সুদমুক্ত সুতা পায়। হেলথ কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য সেবা, যাতে আপনারা স্বাস্থ্য সেবা পান সেজন্য। তারপরে আপনার ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য কার্ড সিস্টেম করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, মহিলাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়েছিলেন। এটা জানেন তো আপনারা? এখন আমরা চেষ্টা করব ইন্টারমিডিয়েটের উপরে যাতে অনার্সও ফ্রি করা যায় মেয়েদের, বিশেষ করে এই চেষ্টা আমাদের থাকবে। আপনারা একমত? আবার একটু সমর্থন দেন ইনশাআল্লাহ। এই তুমি দাঁড়া আছো কেন মোটরসাইকেলের? একটু হাত তোলো, ছেলে হাত তোলো না কেন তুমি? হ্যাঁ, আমি বক্তব্য বাড়াতে চাই না, এইটুকু শুধু আপনাদের বলবো, আমাদের অনেকগুলো মিটিং আছে এখন। এখানে এই বিদ্যুৎ আমার করা, এই রাস্তা আমার করা, এটা আওয়ামী লীগের ডাকেন না, বলুক যে এটা আমি করেছি, ওনারা করেছেন, জামাতের লোক করেছে, একটা খুঁজে পাবেন না। এই বিদ্যুতের পোল আমি নিজে ঘাড়ে করে সব জায়গায় লাগাইছি। এই মসজিদ আছে এখানে, এটা ভেঙে নতুন করে করা হবে ইনশাআল্লাহ, এটা দাবি এলাকার মানুষ। হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্মের জন্য আমিও সহনশীল, আমিও তাদের সাহায্য সহযোগিতা করি। সেদিনে যে একতারপুরে বক্তৃতা করেছে, 10,000 হিন্দু লোক ছিল, মা বোনরা 5,000, 5,000 পুরুষ ভাইরা, তারা হাত তুলে সমর্থন দিয়েছে আমাকে।
যে রবি সাহেব আপনাকে ভোট দেবো আমরা ধানের শীষে। এই এলাকায় যারা হিন্দু ভাইরা আছেন তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে নিবেদন করব, আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন, কিন্তু 12 তারিখে সবচেয়ে আগে আপনারা কেন্দ্রে যে ভোট দিয়ে আমাদেরকে ধানের শীষে জয়যুক্ত করাবেন। কি একমত আপনারা সব? হাত তোলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক ঠিক বলেছ, ঠিক বলেছ। আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু আপনাদের এইটুকু বলবো যে জামায়াত আসলে পাগল হয়ে গেছে, এই খেপে গেছে। দেখেন 50 লক্ষ মহিলা মেয়েরা গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করছে, তাছাড়াও 2-4 লাখ আমাদের বাড়ির বউ মেয়ে সবাই তারা কর্মজীবী আছে। তারা সব বেশ্যা নাকি? জামাতের আমিরের মতো লোক, একজন একটা দায়িত্বপূর্ণ লোক এই সমস্ত লুজ স্টক করে নিজেদের ধ্বংস করছে। ধ্বংস আসতেই হবে। 47 সালে তাদের রোল দেখেছে, 52 সালে ভাষা আন্দোলনে তাদের রোল দেখেছে, 60 সালে তাদের রোল দেখেছে, 62 সালে তাদের রোল দেখেছে, 69 সালে গণ আন্দোলনে তাদের রোল দেখেছে, 71 স্বাধীনতা যুদ্ধে আপনাদের যাদের বয়স হয়েছে এর তো জন্মই হয়নি বললো, আমরা তখন ইন্টারমিডিয়েট, আই ওয়াজ দ্য ফ্রিডম ফাইটার, এরা ফ্রিডম ফাইটার ছিল। 7 জায়গায় পাকিস্তান মিলিটারির সাথে যুদ্ধ করেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে তাই বেঁচে আছে। আমিও মরে যেতে পারতাম, আমিও মরে যেতে পারতাম, তা আপনাদের দোয়ায় বেঁচে আছি। তবে এইটুকু বলবো, গায়ে যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে, আমি এই কি গ্রাম ডাঙ্গিপাড়া, বড়ইচড়া এইসব গ্রামের সাথে, আমলাবাড়ি, এই খোকসা থানার সমস্ত মানুষ, কুমারখালী থানার সমস্ত মানুষের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের জুতা তৈরি করে দিই, তবু আমি এই ঋণ, আমাকে যে ঋণে আপনারা আবদ্ধ করেছেন বারবার নির্বাচিত করে, এই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবো না। তবে এইটুকু বলি, আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো, আমার দলও ইনশাল্লাহ থাকবে। এই কথা বলে আপনাকে এখানে আমার পক্ষ থেকে, আমার সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ দিয়ে, উনি শুনতে পারেন নি তারা, আমি বলেছি মসজিদের কথা। আমার সময়ে আমি যে এত বছর এমপি ছিলাম, এমন কোন মসজিদ, মাদ্রাসা, মন্দির নাই যে আমার হাতের ছোঁয়া পড়ে নাই। এমন কোন মসজিদ, মন্দির এবং মক্তব নাই আমার হাতের ছোঁয়া পড়ে নাই, এমন কোন জায়গা। ইনশাআল্লাহ আমি তাঁতি ভাইরা, আমার বাড়ির চারিদিকে তাঁতি ভাইরা আছে, আমরা সারাউন্ডেড বাই তাঁতি ভাই। তাঁতি ভাইদের কথা এখনো বললাম তো আমি, দেখলেন না? সেজন্য সেদিন যশোরে ওই লাখ লাখ লোকের সামনে বলেছেন, লক্ষ লক্ষ লোকের সামনে বক্তৃতা করেছে, তারেক সাহেব ছিল। আমি ওনাকেও বলেছি যে আপনারা সবাইকে যাতে, সব সেকশন অফ পিপল যাতে সাহায্য পায় সেই ব্যবস্থা আপনি করবেন। উনি কথা দিয়েছেন, সেটা উনি করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।